ওয়েস্টার্ন টয়লেট বা হাই কমোডের লো ডাউন টাঙ্কি হতে অনবরত পানি পড়তে থাকলে তাকে ওভারফ্লো সমস্যা বলে। এই ওভারফ্লো সমস্যা রিপেয়ার করা যায় বা ঠিক করা যায়। তো আমরা এই কমোডের লো ডাউন টাঙ্কির ঢাকনা খুলব এবং কী কারণে ওভারফ্লো হচ্ছে তা চেক করব। দেখেন পানি পূর্ণ হয়ে আছে। তো এতটুকু পানি উপরে ওঠার কথা না, এখানে দুটি ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে পানি বাহিরে চলে আসছে এবং ওভারফ্লো পাইপ দিয়ে পানি কমোডের ভিতর যাচ্ছে। তো এই যে বল কক রয়েছে বা ফিল ভাল্ব, এই যে বল কক বা ফিল ভাল্ব যাই বলি, এই বল কক মূলত অটো কাট করে থাকে, পানি লোডাউন টাঙ্কির ভিতরে অটোমেটিকভাবে প্রবেশ করায় এবং পানি পূর্ণ হয়ে গেলে, লেভেল অনুযায়ী পূর্ণ হয়ে গেলে পানির লেভেল তখন অটো কাট করে দেয় বা পানি অফ করে দেয়। তো আমরা ফ্লাশ করছি এবং অ্যাঙ্গেল স্টপ কক অফ করে আমরা পানি প্রবাহ বন্ধ করে দিয়েছি এবং বল কক পরিষ্কার করব। এর জন্য আমরা বল ককের যে ক্যাপ রয়েছে তা খুলব। তো কিভাবে বল কক পরিষ্কার করতে হয় এবং সম্পূর্ণ বল কক খুলে ক্লিন করতে হয় তা আপনাদের আমি টেবিলে দেখিয়ে দিচ্ছি নতুন একটি বল কক ব্যবহার করে। এখানে একটি লক রয়েছে, এই লকটি আনলক করে বল ককের এই অংশ আপ ডাউন করা যায়। অর্থাৎ বল ককের যে মূল বল রয়েছে, এই যে এই বলটি যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে এই অংশটি আনলক করে সুন্দরভাবে লক করে অ্যাডজাস্ট করে নিতে হয়। এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং বল কক এভাবে পানির সাথে আপ ডাউন করে। তো এখানে একটি অ্যাডজাস্টমেন্ট স্ক্রু রয়েছে, এই স্ক্রু লুজ এবং টাইট করে পানির যে লেভেল তা কম বেশি করা যায়। এটাকে আমরা বল কক অথবা ফিল ভাল্ব বলে থাকি। তো বল কক কয়েকটা মডেলের হয়ে থাকে, আমি মূলত এই মডেলটাই আপনাদের দেখাচ্ছি। বল ককের এই অংশটি আমরা খুলব, যাকে ক্যাপ বলা হয়, এবং ক্যাপের উপর যে কভার রয়েছে তা আমরা খুলে নিচ্ছি। যদিও কভার সহ বল ককের ক্যাপ খোলা যায়, তো আপনাদের দেখানোর জন্য আমি ক্যাপ খুলে নিয়েছি এবং এই যে দেখেন আপ ডাউন করছে এবং এখানে একটি ছিদ্র রয়েছে ক্যাপের উপরে। এই ছিদ্রটি মূলত এয়ার প্রেশার ব্লক করার কাজে ব্যবহার করা হয় এবং এই লিভারের মাথায় একটি রাবার রয়েছে কালো। এই রাবারের সিল মূলত এই ছিদ্রটাকে বা হোলটাকে অফ করে দেয় এবং একটি লক রয়েছে যে লক আমরা খুলব। এই যে আমরা লক খুলে নিয়েছি এবং এই লিভার আমরা সরিয়ে নিচ্ছি। দেখেন লিভারের মাথায় একটি রাবার সিল রয়েছে এবং এখানে একটি ছিদ্র রয়েছে বা হোল রয়েছে ক্যাপের উপরে। আমরা ক্যাপ খুলব এবং এই দিকে একটু ঘুরালেই মূলত ক্যাপ খুলে যাবে। চারটি গ্রুপ দ্বারা লক করা থাকে এবং এখানে যে সিল রয়েছে রাবার সিল, এই সিল খুলেই মূলত বল ককের যে ক্যাপ রয়েছে তা পরিষ্কার করা যায়। এখানে ময়লা জমে বা আয়রন জমে ব্লক হয়ে যায় বা জাম হয়ে যায়। দেখেন ছিদ্র বা হোলটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং এই ছিদ্র যদি দীর্ঘদিন বল কক ব্যবহার করা হয় বা লোডাউন টাঙ্কির ভিতরে থাকে তাহলে ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্যাপের সাথে আমরা সিল সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি বা ফিটিং করে দিচ্ছি এবং ক্যাপের যে চারিদিকে চারটি গ্রুপ রয়েছে, এই গ্রুপ, এখানে যে গ্রুপ রয়েছে এই গ্রুপের সাথে লক হয়ে যায়। এই যে চারটি গ্রুপ রয়েছে এবং এর ভিতরে একটি টিউব রয়েছে, এই যে চাপ দিলে টিউবটি বের হয়ে যাবে। তো বল কক যখন সম্পূর্ণ পরিষ্কার করতে হবে এই টিউব বের করে পরিষ্কার করে নিতে হবে। এই টিউবটি মূলত ফাঁকা, ভেতরে ছিদ্র দেখা যাচ্ছে এবং সাইডে রাবারের সিল রয়েছে। তো ব্যবহৃত যে বল কক তার টিউব মূলত এতটা পরিষ্কার থাকে না, ময়লা জমে থাকে এবং দেখেন ফাঁকা রয়েছে এবং একটি নেট রয়েছে। এই নেট পরিষ্কার করে দিলেই মূলত বল কক ফ্রি হয়ে যায়। তো মাঝে মধ্যে পরিষ্কার করলে বল কক সম্পূর্ণভাবে কাজ করতে পারে এবং বল কক ছোট বড় করার জন্য দেখেন কিভাবে বল কক ছোট বড় করা যায়। তো অনেক লোডাউন টাঙ্কি ছোট বা বড় হয়ে থাকে, বিভিন্ন সাইজের লোডাউন টাঙ্কি হয়ে থাকে, এই কারণে মূলত বল কক ছোট বা বড় করার প্রয়োজন হয়ে থাকে। তো আমরা কিভাবে অ্যাডজাস্ট করছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে বল রয়েছে সুন্দরভাবে এখানে রেখে এই যে লিভার রয়েছে, লিভারটি ঘুরিয়ে চারিদিকে ঘুরানো যায়, এটা ঘুরিয়ে যেখানে মূলত এই রাবার সিল পড়বে সেখানে মূলত
যে ক্যাপ রয়েছে, ক্যাপের যে ছিদ্র বা হোল সেটা মূলত অ্যাডজাস্ট হতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে মিলিয়ে নিচ্ছি এবং এইভাবে একটু ডানে রেখে আমরা ঘুরিয়ে লক করে দেব। তো কম্বিনেশন প্লেয়ার বা নোজ প্লেয়ার ব্যবহার করে আপনারা ঘুরিয়ে নিতে পারেন, এই যে ঘুরিয়ে লক করে দিতে পারেন। দেখেন সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং এখানে যে ছিদ্র রয়েছে ছিদ্রটি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং ওই লকটি ব্যবহার করে আমরা এই লিভার ক্যাপের সহিত লক করে দেব। কীভাবে বল কক মূলত তার কাজ সমাধান করে তা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এখানে একটি লক রয়েছে এবং এখানে সবুজ রঙের আরও একটি লক রয়েছে। তো এই লকগুলি আনলক করে মূলত বল কক ছোট বড় করা যায় বা আপ ডাউন করা যায়। প্রয়োজনের সময় বল কক ছোট এবং বড় করা যায়। যদি লো ডাউন ট্যাঙ্কি বড় থাকে তাহলে বল কক বড় করে নিতে হয়, অথবা পানির লেভেল যদি আরও বাড়িয়ে নিতে হয় তাহলে বল কক বড় করে নিতে হয় এবং ছোট করে নিতে হয়। এটা প্রয়োজন যতটুকু ততটুকু করে নেওয়ার জন্যই মূলত এখানে লক করা যায়। এবং এখানে একটি রাবার গ্যাসকেট রয়েছে, তার সাথে যে ফিল্টার, এই ফিল্টার যদি জাম হয়ে যায় তাহলে কোনোভাবেই বল ককের ভিতরে পানি প্রবেশ করতে পারে না। তাই এই ফিল্টার পরিষ্কার করে দিতে হয়। এবং একটি ওয়াশার, তার সাথে লক নাট রয়েছে। এই লক নাট এবং ওয়াশার লো ডাউন ট্যাঙ্কির নিচে থাকে। তো আমরা এবার বাস্তবে যে সমস্যা হয়েছে যে লো ডাউন ট্যাঙ্কির তার বল ককের যে ক্যাপ তা খুলছি এবং ক্যাপের উপরে যে লক রয়েছে তা খুলে নিচ্ছি। এই যে জাম হয়ে গিয়েছিল এই কারণে একটু বেশি সময় প্রয়োজন হয়েছে। বল ককের যে ক্যাপ তা খুলছি। দেখেন একটি কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করে একটু ডান দিকে আমি ঘুরালাম, খুলে গেছে। এবং যে সিল রয়েছে রাবার সিল, সেই সিল আমরা পরিষ্কার করব তার আগে ভিতরে যে টিউব রয়েছে সেই টিউবের ভিতরে ময়লা জমে আছে কিনা আমরা একটি ড্রাইভার ব্যবহার করে চেক করছি। এবং এ পর্যায়ে আমরা অ্যাঙ্গেল স্টপ কক লুজ করব বা অন করব, পানি প্রবাহ ভিতরে আনবো, দেখব পানি প্রবাহ ঠিক আছে কিনা। তো দেখেন পানি প্রবাহ একদম ঠিক আছে, প্রচুর পরিমাণে পানি আসছে এবং পানির প্রেশার আছে। তো আমরা বল কক সম্পূর্ণ খুলব না, শুধুমাত্র এই যে ক্যাপের কারণেই মূলত বল কক অটোমেটিকভাবে কাট করতে পারছে না। তো দেখেন এখানে ময়লা আবর্জনা জমে আছে এবং দাগ হয়ে গেছে। এটি মূলত আয়রন জমে এইভাবে ময়লা জাম হয়ে গেছে। ফলে ওই যে ছোট একটি ছিদ্র বা হোল রয়েছে তা দিয়ে কোনোভাবেই বায়ু প্রবাহ বা এয়ার গ্যাপ বা এয়ার প্রেশার কোনোভাবেই প্রবেশ করছে না এবং ফলে বল কক অটোমেটিকভাবে কাট করতে পারছে না। এবং উপরে এবং নিচে দুটো জায়গায় আমরা সম্পূর্ণ পরিষ্কার করে নিচ্ছি। দেখেন একটি তার ব্যবহার করে ছিদ্রটি আমি সম্পূর্ণ পরিষ্কার করে দিচ্ছি এবং এই যে ছিদ্রটি দেখা যাচ্ছে, যার মাধ্যমেই মূলত এয়ার প্রেশার অফ এবং অন করেই পানি অটোমেটিকভাবে অফ এবং অন করা হয়, যেটা মূলত বল কক অটোমেটিকভাবে অটো কাট করে থাকে। এবং এখানে একটি সিল রয়েছে, রাবার সিল। তো লো ডাউন ট্যাঙ্কির ভিতরে প্রচুর ময়লা বা আয়রন জমে নষ্ট হয়ে গেছে বা দাগ হয়ে গেছে, যেটা দেখতে অনেকটা খারাপ লাগছে। তো আপনারা চাইলে লো ডাউন ট্যাঙ্কির ভিতরে পানি শুকিয়ে আপনারা ভিক্সল, রক্সল অথবা টয়লেট ক্লিনার ব্যবহার করে পরিষ্কার করে নিতে পারেন। একটি ব্রাশ ব্যবহার করে আপনারা পরিষ্কার করে দিতে পারেন। বল ফিটিং করার আগে আমি চেক করার জন্য অ্যাঙ্গেল স্টপ কক অন করে দিয়েছি এবং একটি আঙ্গুল ব্যবহার করে আমি ছিদ্রটি অফ করে দিচ্ছি। সাথে সাথে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে এবং বল কক সঠিকভাবে কাজ করছে। দেখেন পানি কিন্তু নিচের থেকে লো ডাউন ট্যাঙ্কির ভিতরে আসে, উপরে শুধুমাত্র সামান্য পানি বাতাসের সাথে বা এয়ার প্রেশারের সাথে আসতে থাকে। তো এয়ার প্রেশার বন্ধ করার জন্যই এই যে লিভার রয়েছে, লিভারটি দেওয়ার সাথে সাথে দেখেন পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এবং আমি অ্যাডজাস্ট করার জন্য এই যে লক ফিটিং করে দিচ্ছি। পানি প্রবাহের সাথে সাথে বল যখন উপরে আসবে তখন এয়ার প্রেশার বন্ধ হবে এবং পানি বন্ধ হবে। এবং বল যখন নিচের দিকে যাবে ফ্ল্যাশ করার পরে তখন এয়ার প্রেশার ছেড়ে দেওয়া হবে বা এয়ার প্রেশার অটোমেটিকভাবে ছেড়ে যাবে, ফলে পানি প্রবাহ চালু হবে। দেখেন আমি চেক করছি অটোমেটিকভাবে পানি প্রবাহ বন্ধ হয় কিনা। এবং দেখেন বলের ভিতরে হালকা পানি প্রবেশ করছে, বল আস্তে আস্তে উপরের দিকে আসবে। এবং দেখেন বল উপরের দিকে আসছে,
সাথে সাথে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। তো অটোমেটিকভাবে পানি প্রবাহ বন্ধ করার জন্যই মূলত যে বল কক বা ফিল ভাল্ব এটা কাজ করে থাকে, এটাকে বল কক অথবা ফিল ভাল্ব বলা হয়। তো আমি লো ডাউন টাঙ্কির ঢাকনা বন্ধ করে আমার কাজ শেষ করছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।